আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফেরদৌসী আক্তার পলি। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। কোয়ারেন্টাইন ছাড়াই ইংল্যান্ড ও স্কটল্যান্ড ভ্রমণ করতে পারবেন আমেরিকা এবং ইইউ নাগরিকরা। ব্রিটেনে করোনায় গত 24 ঘন্টায় মারা গেছেন 91 জন, আক্রান্ত 27,734। এবং বাংলাদেশে বেড়ে যাচ্ছে করোনা সংক্রমণ, গত 24 ঘন্টায় সর্বোচ্চ রোগী শনাক্ত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ। করোনা ভাইরাসের 2 ডোজ ভ্যাকসিন নেয়া যে কেউ আমেরিকা এবং ইইউ থেকে ইংল্যান্ড ও স্কটল্যান্ডে কোয়ারেন্টাইন ছাড়াই ভ্রমণ করতে পারবেন। বিবিসি জানায়, আজ সরকারের পক্ষ থেকে এটা ঘোষণা করা হয়েছে। আগামী 2রা আগস্ট সোমবার থেকে নতুন এই আইন চালু হবে। তবে ইইউ এর সবকটি দেশ কোয়ারেন্টাইন ছাড়াই এ ভ্রমণের আওতায় থাকলেও একমাত্র ফ্রান্স এই আওতার বাইরে। ফ্রান্স থেকে যারাই আসবেন তাদের সবাইকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। ইউকে সরকার বলছে, নতুন এই আইন পরিবার এবং বন্ধু বান্ধবদের আবার একত্রিত করতে সহযোগিতা করবে। এদিকে বলা হয়েছে, ইইউ এবং আমেরিকা থেকে যারাই আসবেন তাদের জন্য কোভিড টেস্টের সার্টিফিকেট এবং ভ্রমণের ঠিক 2 দিনের আগের পিসিআর টেস্ট আগের মতোই বাধ্যতামূলক। এদিকে ব্রিটেনে করোনায় গত 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও সামান্য বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 27,734। গতকাল মঙ্গলবার আক্রান্ত হয়েছিলেন 23,511 জন। সোমবার আক্রান্ত হয়েছিলেন 24,950 জন। রবিবার আক্রান্ত হয়েছিলেন 29,173 জন এবং শনিবার আক্রান্ত হয়েছিলেন 31,795। আজ সকাল 9টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 57,73,260 জন। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে মারা গেছেন 91 জন। গতকাল মঙ্গলবার মারা গিয়েছিলেন 131 জন, সোমবার মারা গিয়েছিলেন 14 জন এবং রবিবার মারা গিয়েছিলেন 28 জন। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা 1,29,394 জন। ইট পাথরে গড়া আধুনিক সভ্যতার ভিড়ে গ্রাম বাংলা থেকে নৌকা বাইচের মতো ঐতিহ্যকে মানুষ ভুলতে বসলেও প্রবাসের মাটিতে যুক্তরাজ্যের বার্মিংহামে নিয়মিত অনুষ্ঠিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতি বছর এই ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। 2021 সালের বার্মিংহামের নৌকা বাইচ নিয়ে আমাদের ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। প্রায় 1 কোটি প্রবাসী বাংলাদেশিরা বিশ্বময় বাঙালি কৃষ্টি কালচার এবং বাংলা ভাষার প্রচার করে দিন দিন বাংলাদেশিদের নাম আরও গৌরবময় করে তুলছেন। আর সেই কাজে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছেন ব্রিটেনের প্রবাসী বাংলাদেশিরা। চিকেন টিক্কা মশলার মাধ্যমে কারি শিল্পে রাজত্ব করার পাশাপাশি বর্তমানে নৌকা বাইচ যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি শেকড়ের উৎসবে পরিণত হয়েছে। গত 25 জুলাই রবিবার অনুষ্ঠিত হওয়া বার্মিংহাম ন্যাশনাল নৌকা বাইচ 2021 প্রতিযোগিতায় প্রতিটি টিম তাদের সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার যুদ্ধে নামে। দীর্ঘ 7.5 ঘন্টার নৌকা রেস ম্যানেজমেন্ট কোম্পানি রেস এ ড্রাগন এর সহযোগিতায় অবশেষে চ্যাম্পিয়নশিপের গৌরব অর্জন করে লন্ডন অ্যান্ড কভিট্রি শহর থেকে সোনালী অতিথি। রানার আপ গৌরব অর্জন করে অক্সফোর্ড শহরের টিম বিশ্বনাথী বয়েজ এবং তৃতীয় হয়েছে টিম শাহজালাল বার্মিংহাম। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বার্মিংহাম ন্যাশনাল নৌকা বাইচ 2021 দেখতে আসা অসংখ্য দর্শকরা এই জমজমাট আয়োজনে বিশাল খুশি। আসলে খুব সুন্দরও লাগে, আর বিশেষ করে তো আমার বাড়ি জগন্নাথপুর ভাই বুঝছেন, আমরা তো এটা খুবই প্রিয় জিনিস বুঝছেন। সো আমি সকালটাকে আইছি, প্রায় 2 ঘন্টা লাগছে আইতে। Alhamdulillah, it's really good experience. I'd love to come again to watch it again. তারা করোনা ভাইরাসের দীর্ঘ লকডাউনের পর এই নৌকা বাইচ আয়োজনকে প্রবাসী বাংলাদেশিদের জন্য সেরা পুরস্কার হিসেবে উল্লেখ করেন। And I want to give them some medals. This is not scripted, but for the hard work.
আমি পর্তুগাল থেকে নৌকাবাস দেখা লাগে আইছি লাগার এক খণ্ড বাংলাদেশ। আমার মনে হয় যে আমি বাংলাদেশও কোনো জায়গায় নৌকাবাস দেখছি, আমার খুব ভালো লাগে। ধন্যবাদ NTV. Thank you NTV for covering today. As you could see, there's hundreds and thousands of people came to enjoy the beautiful day. নৌকাবাইচ দেখতে আসা অসংখ্য তরুণ তরুণীরা এই আয়োজনের ভূয়সী প্রশংসার পাশাপাশি আয়োজন নিয়ে তাদের প্রতিক্রিয়া এনটিভির সাথে শেয়ার করেন। Welcome to Nokabai 2021 in Birmingham. It's the 6th year in the happening. Please come along and enjoy. What a beautiful day it is. Fun filled with loads of people. And you're all welcome. Come and watch us on NTV and all social media. Nokabai. The people in the Nokabais is absolutely amazing. There's so many people gathered. I think it's over 10,000 people. And I think we've really made a mark in Birmingham, showing and showcasing our heritage, Nokabais. Nokabai, and it's an amazing turnout, beautiful day. Very proud of Bangladeshi culture as well. Here with my dad is also doing a boat ride. It's a fantastic day, and so we're going to enjoy ourselves. যুক্তরাজ্যে বাঙালিদের জনপ্রিয় উৎসব নৌকাবাইচ আয়োজনের কারিগর একঝাঁক তরুণ এই আয়োজনের সফলতার কারণে যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। তবে সফলতার আত্মতুষ্টিতে ভুগে এখানেই তারা থামতে চান না। কমিউনিটির প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোর প্রত্যয়ে বিরামহীনভাবে তারা কাজ করে যেতে চান। For the Nokabais 2021. If you haven't joined us, you need to come. It's open till 6 o'clock. We got packed full of fun for all ages. We have people coming here from all over the UK. So please join us. It will be a fun day. আমরা লং ড্রাইভ করে লন্ডন থেকে বার্মিংহামের মধ্যে এসে পৌঁছেছি। এত চমৎকার আয়োজন দেখে আমরা আসলেই আনন্দে আপ্লুত হয়ে গেছি। বাস্তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভেরি গুড এনভায়রনমেন্টে এখানে চমৎকারভাবে হচ্ছে। আমি সবাইকে বলবো যে আপনারা প্রতি বছর এখানে আসবেন এবং এনজয় করবেন। ডেস্ক রিপোর্ট NTV ইউরোপ। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। ইতালির মিলান মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, সমুদ্র সৈকত আর পাহাড় ঘেরা দর্শনীয় স্থান আরেঞ্জানো সমুদ্র সৈকতে এবারের এ প্রবাসী মিলন মেলা ও বার্ষিক বনভোজন 2021-এর আয়োজনটি করা হয়। বিস্তারিত দেখুন রিপোর্টে। ইউরোপের আগস্টের খরতাপ আর করোনা মহামারীর ছোবলে মানুষের জীবনযাত্রা পুরোই বিপর্যস্ত। ইতালিতে করোনা মহামারীর প্রকোপ অনেকটা কমে আসায় সরকারের দিক নির্দেশনা মেনে গ্রীষ্মের দাবদাহে প্রকৃতির শীতল পরশে জীবনের ক্লান্তি কিছুটা দূর করতে শিরখাড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ সমিতি তাদের সামাজিক কাজগুলোর ধারাবাহিকতায় রবিবার ইতালির আরেঞ্জানো সমুদ্র সৈকতে আয়োজন করল বার্ষিক বনভোজন 2021। সংগঠনটি মিলানোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে সকাল 6টায় মিলানো শহরের লোকালয় ছেড়ে দূরে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য সমুদ্র সৈকতে আর উঁচু নিচু পাহাড় ঘেরা দর্শনীয় স্থান পরিদর্শনে পাড়ি জমায়। সারা দিনব্যাপী ব্যাপক আয়োজনে ছিল মহিলা, শিশু ও পুরুষদের জন্য বিভিন্ন খেলাধুলা, র্যাফেল ড্র ও গানের আসর। গাড়ি ছাড়ার প্রাক্কালে শিরখাড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি রোমান মাতুব্বর ঠান্ডুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিল্টু হাওলাদার ও যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসেন খালাসির পরিচালনায় শুভেচ্ছা জানান হান্নান মাস্টার, কবির হাওলাদার, সেলিম মুন্সি, ইসরাফিল হাওলাদার, সাইদুল রহমান, লুৎফর মাতুব্বর, শামীম মিয়া, উজ্জ্বল মাতুব্বর প্রমুখ। সভাপতি তার বক্তব্যে বলেন, এই ধরনের আনন্দ ভ্রমণে প্রবাসী শত কর্মব্যস্ততায় সমস্ত ক্লান্তি মুছে কাজের স্পৃহা বৃদ্ধি করে এবং আগামীতে করোনা মুক্ত পরিবেশে আরও বড় পরিসরে মিলানো প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বনভোজন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। শিরখাড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ সমিতির এই বার্ষিক বনভোজনে মিলানোর বিভিন্ন রাজনৈতিক সামাজিক সমিতির নেতৃবৃন্দ সহ মিলানো প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন। ফেরদৌসী আক্তার পলি, NTV ইউরোপ নিউজ।
বাংলাদেশে স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে টাওয়ার হ্যামলেটস ইউথ লীগ ফ্রেন্ডস ইউনাইটেডের উদ্যোগে দিনব্যাপী এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত 26 জুলাই সোমবার দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে 18টি দল অংশগ্রহণ করে। 8 সাইড এই ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ড 3টি গ্রুপে বিভক্ত হয়ে 18টি দল অংশ নেয়। টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বিশ্বনাথ কমিউনিটি অ্যাসোসিয়েশন বনাম রিয়েল স্টার এফসি। ফাইনাল খেলায় ট্রাইবেকারে রিয়েল স্টার এফসি কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বিশ্বনাথ কমিউনিটি অ্যাসোসিয়েশন। ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভি ইউরোপের পরিচালক মুস্তফা সারোয়ার, কাউন্সিলর সাদ চৌধুরী, কাউন্সিলর শাহ সোহেল আমিন, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ব্যবসায়ী তোফাজ্জল আলম, সিনিয়র সাংবাদিক মুস্তাক বাবুল ও হেনা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস ইউথ লীগ ফ্রেন্ডস ইউনাইটেডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল আলম, মোহাম্মদ হাবিবুর রহমান, ফায়েল মিয়া, সাদির আহমদ, বাবুল মিয়া, আব্দুর রাজ্জাক, রানা মিয়া, আফসর আলী, আসাওয়ার আলী, সাইফুল ইসলাম, মিজানুর রহমান ও আয়াস আলী সহ অনেকে। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত ইসহাক আমিন, সেরা খেলোয়াড়ের পুরস্কার পান ইজাজুর রহমান এবং সেরা গোলকিপার নির্বাচিত হন কয়েস আহমদ। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের সব টিম ম্যানেজার, অর্গানাইজার, চিফ গেস্ট, টাউন কাউন্সিলের ফার্স্ট রিজন আহবাব হোসেন সার্থকভাবে সম্পন্ন করতে পারছি। এজন্য সবার কাছে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি এবং আমাদের অর্গানাইজার, আমাদের ক্লাবের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাইছি। সর্বোপরি এনটিভিকে ধন্যবাদ। যারা টুর্নামেন্ট আয়োজন করছেন তারা সকলকে বিশেষ করে ধন্যবাদ বিএসএর। আর আমরা উই রিয়েলি এনজয় অ্যান্ড আমরা স্পেশালি আমরা যারা ইয়াংস্টার আছেন আমরা technically we are a better team and we won the tournament and we really appreciate that because BSA তারা জেলা আয়োজন করছেন। সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাব ফ্রান্সের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন এবং বড়দের দাবা ও ক্যারাম প্রতিযোগিতা। ফ্রান্স থেকে আমাদের প্রতিনিধি এ কে মামুন জানান, গত রবিবার প্যারিসের একটি হলে দীর্ঘদিন লকডাউনের পর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ছোট শিশুদের আনন্দ দিতে আব্দুল্লাহ আল তাইফ ও প্রকাশ রায়ের পরিচালনায় শিশুদের চিত্রাঙ্কন ও বদরুজ্জামান খসরু ও আলতাফুর রহমানের পরিচালনায় দাবা প্রতিযোগিতা এবং আহাদ তালুকদার ও দুলাল আহমেদের পরিচালনায় ক্যারাম প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এ সময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এক আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাব ফ্রান্সের সভাপতি ফয়সল উদ্দিন। শাহজাহান খান ও স্বপন হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিলওয়ার হোসেন কয়েস, মুক্তিযোদ্ধা শাহেদ আলী, সমীর উদ্দিন, জাকির হোসেন ভুইয়া, মঞ্জুল হাসান সেলিম সহ অনেকে। শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করার পর বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা। এ সময় অতিথিরা তাদের বক্তব্যে ব্যতিক্রমী এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই যাচ্ছে। আজ বুধবার দেশে এ যাবৎকালে সর্বোচ্চ করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা শনাক্ত হয়েছে। এদিকে মৃতের সংখ্যা 20,000 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় নতুন করে মারা গেছেন আরও 237 জন। বিস্তারিত দেখুন রিপোর্টে। করোনায় যেন টালমাটাল দেশ, সময়ের ব্যবধানে কেবলই নতুন নতুন রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। হাসপাতালে হাসপাতালে বাড়ছে নতুন রোগীর ভিড়, মৃত্যুর তালিকায় যোগ হচ্ছে নতুন মানুষের নাম। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য বলছে, ঈদের দিন থেকে শুরু হয়ে গেল এক সপ্তাহে করোনার প্রকোপ বেড়েছে বহুগুণে। জুলাইয়ের 21 তারিখের পরিসংখ্যান 28 তারিখে এসে দাঁড়িয়েছে সর্বোচ্চ মৃত্যুতে। গেল 3 দিন ধরে নতুন রোগী শনাক্ত হচ্ছে 15,000-এর বেশি। এক সপ্তাহে মৃত্যুবরণ করেছে 1,454 জন। সে হিসেবে গেল সপ্তাহে গড়ে প্রতি ঘন্টায় প্রাণ হারিয়েছে 8 জন করে মানুষ। এ অবস্থায় সবার সচেতনতার উপর জোর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত প্রতিটি মানুষ সুরক্ষিত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা নিজেরা কেউ কিন্তু সুরক্ষিত নই, এবং এই সুরক্ষার অন্যতম শর্ত হচ্ছে টিকা গ্রহণ করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, তার মাঝে সঠিক নিয়মে নাক মুখ থেকে মাস্ক পরা, প্রয়োজন অনুযায়ী সাবান পানি দিয়ে 20 সেকেন্ড বা তার চেয়ে বেশি সময় হাত ধুয়ে ফেলা।
করোনার এ ভয়াবহতা ঠেকাতে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি করোনা ভ্যাকসিন কার্যক্রমকে জোরালো করছে সরকার। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটি আমাদের দিয়ে প্রথম আমাদের টিকা কর্মসূচি শুরু হয়েছিল, মাঝখানে টিকা সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণে দ্বিতীয় ডোজের জন্য অনেকেই অপেক্ষমান আছেন। আমরা ইতিমধ্যেই বন্ধু প্রতিম দেশ জাপানের কাছ থেকে কিছু পরিমাণে টিকা পেয়েছি এবং আমরা খুব দ্রুত সেই টিকাগুলো দ্বিতীয় ডোজের জন্য যারা অপেক্ষমান আছেন তাদেরকে আমরা দিতে শুরু করব। এদিকে সবশেষ 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 237 জনের। এ সময়ে সর্বোচ্চ সংক্রমণ ঘটিয়েছে এই ভয়াবহ ভাইরাসটি, যার পরিণামে শনাক্ত হয়েছে 16,230 জন, যা এই পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত। 53,877টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে 30.12-এ। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ছাড়িয়েছে 20,000-এর ঘর, আর মোট সুস্থ হয়েছে 10,35,884 জন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের শতবর্ষের উন্নয়ন পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় অংশ নেন। এ সময় তিনি রাস্তা এবং সেতু নির্মাণের সময় সঠিক পরিকল্পনা গ্রহণের কথা বলেন। বিস্তারিত রিপোর্টে। কিভাবে আমরা দেশকে দারিদ্র্যমুক্ত করব, উন্নত করব, সমৃদ্ধশালী করব। একনেক সভার শুরুতেই প্রধানমন্ত্রী জানান, প্রতিটি ক্ষেত্রেই তার সরকার সঠিক পরিকল্পনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যেটা প্ল্যান করেছি বা 41 সালের বাংলাদেশ কেমন হবে সেই পরিকল্পনা নিয়েছি। এখন আমাদের এটাও চিন্তা করতে হবে যে বাংলাদেশের স্বাধীনতা শতবর্ষ যখন আমরা উদযাপন করবো তখন কেমন বাংলাদেশকে আমরা দেখতে চাই, অর্থাৎ 2071 সালের বাংলাদেশ, সেটাও আমাদের চিন্তা রাখতে হবে। একনেকের সভায় 2,575 কোটি 42 লাখ টাকার 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো অনুমোদনের সময় বেশ কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বিশেষ করে নৌযান চলাচলের সুবিধার্থে সারা দেশে উচ্চতা ঠিক রেখে সেতু বানাতে নির্দেশ দেন তিনি। তাই ভুল পরিকল্পনার কারণে ভেঙে ফেলা হচ্ছে নিচু সেতুগুলো। আর সে কারণেই বুড়িগঙ্গা নদীতে নির্মিত শহীদ বুদ্ধিজীবী সেতু, যা বসিলা সেতু নামে পরিচিত, তা ভাঙা পড়ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল সড়ক নির্মাণের ক্ষেত্রেও 805টি ব্রিজ ভেঙে নতুন করে করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী আগেও বহুবার জোর দিয়ে বলেছেন, আসলে অত্যন্ত এই বিষয়গুলো অবগত আছেন যে আমাদের কালভার্ট ব্রিজ করতে গিয়ে আমরা নৌপথকে অচল করে ফেলেছি, এটা উনি অবগত আছেন। আপনারা জানেন যে বসিলা ব্রিজটি এখন এত গুরুত্বপূর্ণ নদীর উপরে, এত এখানে নৌ পরিবহন, বর্ষাকালে আপনাদের এখানে চলে না, মানে কার্গোগুলো আসতে পারে না। 2008-এ এটা উদ্বোধন হয়েছে, এটা এখন আবার নতুন ভাঙ্গার কথা চিন্তা করা হচ্ছে, এটা উঁচু করার জন্য। তো এটা তো জাতীয় অপচয়। মানে প্রধানমন্ত্রী এই বিষয়গুলো খুব সচেতন। আমরা নতুন যত রাস্তাঘাট দেশে বানাবো, আন্ডারপাস, ওভারপাস ইত্যাদি নজরে রাখতে হবে, কারণ মানুষের চলাচল বাধাপ্রাপ্ত হচ্ছে অনেক জায়গায়। তারপরে ইউলুপ আপনারা জানেন আমরা বানাচ্ছি, এখন গাড়ি ঘোড়া অনেক বেড়ে গেছে ঘুরাবার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সড়ক জনপথ বিভাগকে এখন থেকে যত রাস্তা করবেন বানাবেন, বি কেয়ারফুল অ্যাবাউট ইউলুপ, ওভারপাস, আন্ডারপাস, যাতে মানুষ এবং যানবাহন চলাচল করতে পারে এবং সময় বাঁচে। তাছাড়া করোনা সংকটে দেশে ফেরা 5 লাখ শ্রমিকের মধ্যে প্রাথমিকভাবে 2 লাখ শ্রমিককে 13,500 টাকা করে অনুদান দিয়ে প্রত্যাগত শ্রমিকদের কর্মসংস্থান বিষয়ক 427 কোটি 30 লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলায় নিখোঁজের 36 দিন পর সুচিত্রা শব্দকর নামের এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক স্বামী সুবাজ বাউরি ওরফে নুনুকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশ। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে আমাদের সহকর্মী পিন্টু দেবনাথ এর তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। কমলগঞ্জ উপজেলার 8 নং মাধবপুর ইউনিয়নের পাত্রকোলা চা বাগানের স্বামী পরিত্যক্তা সুচিত্রা শব্দকর পাত্রকোলা চা বাগানের বাজারে পরিচ্ছন্ন কর্মীর কাজ করত। সেই সুবাদে পাত্রকোলা চা বাগানের পশ্চিম লাইন এলাকায় মৃত
নিতাই বাউরির ছেলে সুভাষ বাউরি ওরফে নুনুর সাথে পরিচয় হয়। পরে তাদের মধ্যে সখ্যতা গড়ে উঠলে 13 বছর আগে সামাজিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর সংসার ভালোভাবে চললেও পরে দেখা দেয় পারিবারিক কলহ। প্রতিদিন মদ পান করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতো। গত 22শে জুন থেকে সুচিত্রা নিখোঁজ হন। মাসখানেক থেকে মায়ের সাথে আগের স্বামীর মেয়ে সীমা শব্দকরের যোগাযোগ না হওয়ায় সৎ পিতা সুভাষের কাছে মায়ের খবর জানতে মুঠোফোনে কল দিলে রহস্যজনক কথাবার্তা বলতো সুভাষ। 28শে জুলাই বুধবার সকালে মেয়ের জেরার মুখে সুভাষ এক পর্যায়ে স্বীকার করে 1 মাস পূর্বে তার মায়ের সাথে ঝগড়া হয়েছিল, তাই সে রাগ করে কুড়াল দিয়ে আঘাত করলে সুচিত্রার মৃত্যু হয়। সে ভয়ে লাশ গোপনে আঙ্গিনার পাশে পুঁতে রেখেছে। পরে এলাকাবাসী ঘাতক সুভাষকে আটক করে গাছের সাথে বেঁধে রেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মৌলভীবাজার জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেলের শহীদুল হক মুন্সির নেতৃত্বে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদুস হাসান, ওসি তদন্ত সুহেল রানা সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাড়ির আঙ্গিনার পাশে পুঁতে রাখা গৃহবধূর অর্ধগলিত মৃত দেহটি উদ্ধার করে পরে মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় সীমা শব্দকর বাদী হয়ে সৎ পিতা সুভাষ বাউরিকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদুস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্ত্রী হত্যার অভিযোগে স্বামী সুভাষকে আটক করা হয়েছে। পিন্টু দেবনাথ, এনটিভি নিউজ, কমলগঞ্জ, মৌলভীবাজার। একটি শোক সংবাদ। এনটিভি ইউরোপের প্রতিনিধি ও সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদের নানী ও যুক্তরাজ্য প্রবাসী হাজী আব্দুল আহাদ মাস্টারের মা মোসাম্মদ মিরাজ বিবি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বার্ধক্যজনিত কারণে বুধবার সকাল 9:30টায় ওসমানীনগর উপজেলার লামা ইসবপুর গ্রামের মাস্টার বাড়ির নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 90 বছর। বুধবার বিকাল 5:30টায় ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের লামা ইসবপুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমা জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি 5 পুত্র, 1 কন্যা ও নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুমা জানাজার নামাজে এলাকার সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এনটিভি ইউরোপের প্রতিনিধি শিপন আহমদের নানির মৃত্যুতে শোকাহত এনটিভি ইউরোপ পরিবার। এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন ও পরিচালক মোস্তফা সারোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এদিকে লামা ইসবপুর গ্রামের মরহুম হাজী তারিফুল্লাহের স্ত্রী মিরাজ বিবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ সহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কোয়ারেন্টাইন ছাড়াই ইংল্যান্ড ও স্কটল্যান্ড ভ্রমণ করতে পারবেন আমেরিকা এবং ইইউ নাগরিকরা। ব্রিটেনে করোনায় গত 24 ঘন্টায় মারা গেছেন 91 জন, আক্রান্ত 27,734। এবং বাংলাদেশে বেড়ে যাচ্ছে করোনা সংক্রমণ, গত 24 ঘন্টায় সর্বোচ্চ রোগী শনাক্ত। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europntv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।